ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে এটা কোনো ব্লগ নয়, এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আচারের রেসিপি, যেটা তোমরা সারা বছর খেতে পারবে। শুধু একটু যত্ন আচারের, এই যত্নটা হচ্ছে এই যে একটু মাঝে মধ্যে রোদ্রে দিয়ে রাখতে হবে। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। এই যে আমগুলো আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। কেন, এই আমের অনেক সময় কষ থাকে, সেই কষ যাতে বেরিয়ে যায় সেই জন্য একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি। এরপরে তাও ধুয়ে রেখেছিলাম, তারপরে আবার একটু ধুয়ে নিলাম। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে এই আমগুলোকে এখন ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। আমের আচারে জল থাকলে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমগুলো ভালো করে মুছে নিয়েছি, এর গায়ে একটু এখন জল নেই। আম সবসময় খেয়াল রাখতে হবে যে আমের আচার বানানোর সময় যেন আমের গায়ে বা আমে একটু জল না থাকে। এতে কি হবে, যদি জল থেকে যায় তাহলে আমের আচার সহজেই নষ্ট হয়ে যাবে। তো চলো এবার আমগুলো কেটে ফেলি। আমগুলো এইরকম সাইজ করে কেটে নেব। যদি মনে হয় আমের গায়ে জল রয়ে গেছে তাহলে আবার ভালো করে এগুলো মুছে নেব। আর এই তো সব আম কেটে নিয়েছি, সব আম প্রায় একই সাইজের। আমের ওপরে এইরকম একটা, আমের ওপরে না ভেতরে একটা এরকম পাতলা শেল আছে, এটাকে ফেলে নিতে হবে। পাপড়ির মতো আছে, এটা আমার সব আমের ওপরের পরকগুলো ফেলা হয়ে গেছে। প্রচণ্ড শক্ত ছিল, আমের আটি প্রচণ্ড শক্ত, কাটতে কাটতে ঘেমে গেছি। এইবার আমরা এই আমগুলো নিয়ে 1 ঘন্টা রোদ্রে শুকাতে দেব। 1 ঘন্টা না হলেও 20 মিনিট, 8 ঘন্টা শুকাতে দেব। আর যদি রোদ্দুর না ওঠে আপনারা ঘরে ফ্যানের হাওয়াতেও শুকাতে পারেন, কোনো ব্যাপার না। রোদ্রে শুকাতে দিয়ে এসেছি, আর 1 ঘন্টা পরে, 1 ঘন্টা না 20 মিনিট পরে তুলে নিয়ে আসবো। আম রোদ্রে থেকে নিয়ে এসেছি, নেওয়ার পরে আমগুলো মেপে দেখবো কবাটি হলো। 1 2 3 4 বাটি। এইবার প্রতি 4 বাটি আমে 1 বাটি করে মশলা। চলো তাহলে দেখ, 1 বাটির থেকে একটু কম দেব লঙ্কা, ঠিক ততটাই দিয়ে দেব লবণ। আর লবণ আর লঙ্কার থেকে আরও 1 ভাগ কম দিয়ে দেব সর্ষে। বেটে নিতে হবে, বেটে এর মধ্যে দিতে হবে। এই যে সর্ষে বেটে নিয়ে এসেছি, এটার মধ্যে দিয়ে দেব। আর এতটা দেব একদম সর্ষের থেকেও আরও 1 ভাগ কম দেব মেথি। এটাকে আমি একটু ভেজে নিয়েছি, ভেজে এবার এটাকে গ্রাইন্ড করে নেব। এবার এটাকে গ্রাইন্ডার করে নেব। আর এই যে মেথি পাউডার করে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এখন দিয়ে দেবো রসুন। এটাকে আমরা এইভাবে বেটে নেব, পুরো বাটবো না, আর এটা খোসা সমেতই বাটতে হবে। তা এটাও এর মধ্যে দিয়ে দেবো। আর কটা দিয়ে দেবো আস্ত রসুন। এখানে বড় রসুন হলে ভালো হতো, কিন্তু আমার কাছে এখন বড় রসুন নেই, তাই ছোট ছোট রসুন আছে, তাই সেগুলোই দিয়ে দিলাম। আর এই যে হলো আজকের আমাদের আমের আসল মশলা। তো চলো এর পরের প্রসেস করা যাক। একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এগুলোকে, সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। আমাদের মশলা মিক্সড করা হয়ে গেছে। এবার আমাদের পরের প্রসেস হলো আরেকটা শুকনো গামলা নিয়ে নেব। এইবার আমরা যে বাটিতে করে মশলা বেটেছিলাম সেই বাটিরই তেলের পালা এই বাটি
মেপেই আমরা দিয়ে দেব। ঠিক যতটা করে মশলা দিয়েছি সেই মাপেই প্রতি 4 বাটি আমে 2 বাটি তেল, একটুখানি হলুদ, এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেল। এবার আমরা এখান থেকে অল্প অল্প করে আম নেব আর এই তেলের মধ্যে ছাড়ব। এটা করলে কি হয়, প্রতিটা আমে ভালো করে তেল মিক্সড হয়ে যায়। এই যে মশলা, এই মশলার মধ্যে রেখে দেবো। এতে কি হবে, প্রতিটা আমে ভালো করে তেল মেখে যাবে। আম দিয়ে এর মধ্যে দিয়ে মিক্সড করে নেব। সব আমে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার আমাদের মশলার পালা। এবার প্রতিটা আমে এবার যে কোনো একটা গাবলায় মাখালে ভালো হয়, কারণ কি তেলের গাবলায় মাখালেই ভালো হবে। একটু চেষ্টা করুন বড় একটা গাবলায় নিয়ে নেওয়ার। এই পর্যায়ে হাত দিয়ে মাখালে বেশি ভালো হয়, তাহলে মশলাগুলো প্রতিটা ভালো করে মেখে যাবে। অল্প অল্প করে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার গাবলাটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য আপনারা একটু বড় গাবলা নিয়ে নেবেন। এই তো আমাদের সব আম ভালো করে মাখানো। এবার আমরা এটাকে একটা কাচের বয়ামে স্টোর করব। কাচের বয়ামে বা স্টিলের বয়ামে স্টোর করব। তো এক বয়াম হয়ে গেছে, এখনো এতটা আছে। এবার আরেকটা, এটা মুখটি আটকে নিই। হাওয়া বাতাস ঢুকবে না এমন ডাব্বার মধ্যে রাখবেন। তো আমার আচার রেডি হয়ে গেল, 2 হাতে 2 বয়াম হয়ে গেছে। আর এটা কতদিনে শেষ হয়ে যায় সেটাও তোমাদের সঙ্গে আপডেট দেব। আর এই আচার আজকে 24 ঘন্টা পরের থেকেই খাওয়া যাবে। এটা আমি এখন বাইরে একটু রোদ্রে দিয়ে রাখবো, তারপরে কালকের থেকে এটা আমরা খেতে পারবো। এইরকম আচার ঘরে বানালে ছোট থেকে বড় সবাই খেতে পারবে, কোনো অবজেকশন জানাবে না। কেন কি আমার ঘরে ছোট থেকে বড় সবাই খায়, তাদের এটা খুবই প্রিয়। আর আমি আশা করছি আপনাদের বাড়ির যদি আপনি এরকম বানান, আপনাদের ঘরের লোকেরা এটা খুব ফেভারিট হবে। আর এটা প্রত্যেক বছর আপনাদেরকে বানাতে বলবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার পাশে থেকো, যাতে আমি ভবিষ্যতে তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আজকের মতো এইটুকুই।